নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো চন্দ্রের গোচর নিয়ে, অর্থাৎ চন্দ্র তার নিজের কক্ষপথে ভ্রমণকালে আপনাদের জন্মপত্রিকার ওপর দিয়ে বিভিন্ন গ্রহগুলির ওপর দিয়ে যখন ট্রানজিট করে তখন মানুষ কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। চন্দ্রকে বলা হয় মন বা আবেগ এগুলির কারক। আপনারা খেয়াল করে দেখবেন চন্দ্র হচ্ছে সব থেকে ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট, তাই একে ভ্রমণ কারকও বলা হয়। এই চন্দ্র এক একটা রাশিতে সোয়া দুদিন করে থাকে এবং গোটা রাশি চক্রটা পরিভ্রমণ করতে 27 দিন লাগে। তাই এই চন্দ্রের মাধ্যমে আমরা প্রতিদিনের যে রাশিফল সেইটা আমরা বিচার করে থাকি। তার মানসিক মেজাজ, চিন্তা ভাবনা, হঠাৎ মনোজগতে কিছু পরিবর্তন, এইগুলিকে চন্দ্রের মাধ্যমে দেখা হয়ে থাকে। চন্দ্র গুরুত্বপূর্ণ কারণ চন্দ্রের নক্ষত্রের ওপরেই আমরা বিচার করি তার জন্ম নক্ষত্র। তো এই চন্দ্র যখন রবির ওপরে, অর্থাৎ আপনার জন্ম ছকে থাকা রবির ওপর দিয়ে যখন গোচর করে তখন মন আর আত্মার এক অপূর্ব মিলন হয়। আপনার চিন্তা ভাবনায় একটা অদ্ভুত স্পষ্টতা আসবে। পিতা, গুরুজন বা কর্মক্ষেত্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। কাজের প্রয়োজনে বা সরকারি কোনো উদ্দেশ্যে ছোটখাটো ভ্রমণেরও যোগ তৈরি হতে পারে। এই সময়ে আপনার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ইচ্ছা হবে এবং নিজের আত্মসম্মান বা নিজের স্ট্যাটাস নিয়ে আপনার সচেতনতা বৃদ্ধি পাবে। চন্দ্র যখন জন্ম ছকে থাকা চন্দ্রের ওপর দিয়ে গোচর করে, এটা হচ্ছে আপনার মাসিক লুনার রিটার্ন চক্র। এই সময় আপনার মানসিক সংবেদনশীলতা এবং ইনটিউশন পাওয়ার খুব তীব্র হয়। নিজের বাড়ি, জন্মস্থান বা মায়ের প্রতি আপনি টান অনুভব করেন। সৃজনশীল বা শৈল্পিক কাজের জন্য এটি দারুণ সময়। তরল খাবার বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খাবার ইচ্ছা এই সময় বৃদ্ধি পায়। এই সময় আপনি নিজের ঘর পরিষ্কার রাখতে ইচ্ছা হবে বা শোবার ঘরটি বেশ সুন্দর করে গোছানোর ইচ্ছা হয়। এবার আসি, চন্দ্র যখন জন্ম ছকে থাকা মঙ্গলের ওপর দিয়ে গোচর করে, এটিকে চন্দ্রমঙ্গল যোগ বা এক প্রকার মানসিক ক্ষিপ্রতার যোগ তৈরি হয়। মন এই সময় ভীষণ স্ট্রং থাকে, মন এই সময় একটা ছটফটানি থাকে, অর্থাৎ কিছু করার একটা তাগিদ অনুভব করবেন। তবে অনেক সময় হঠকারিতা বা তাড়াহুড়োর মধ্যে আবেগের বশে অনেক ভুল কাজও হয়ে থাকে এই সময়টায়। তাই আবেগের বশে বা রাগের বশে ঝপ করে কিছু একটা বলে ফেললেন, সেইটা কিন্তু আপনাকে পরে সমস্যায় ফেলতে পারে। এই সময় খেয়াল করে দেখবেন যে গাড়ি বা বাইক চালানোর সময় গতি বাড়িয়ে দিতে ইচ্ছা হবে। এই সময় রান্নাঘরে গিয়ে নতুন কোনো পদ রান্না করার বা রান্নায় মশলা বেশি দেওয়ার একটা ঝোঁক তৈরি হয়, অর্থাৎ মশলাদার খাবার খাবার ইচ্ছা হবে। এরপর আসি, চন্দ্র যখন বুধের উপর দিয়ে গোচর করে, জন্ম ছকে থাকা বুধের উপর দিয়ে যখন চন্দ্র গোচর করে, এটি আবেগ ও বুদ্ধির মেলবন্ধন। আপনার মনের কথা বা অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা, লেখালেখি, কবিতা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এটি খুব ভালো একটা সময়। পড়াশোনাতেও গভীর মনোযোগ আসতে পারে। এই সময়টায় ডায়েরি লেখা বা সোশ্যাল মিডিয়ায় নিজের মনের ভাব প্রকাশ করে বেশ একটু বড় ধরনের পোস্ট করার প্রবণতা তৈরি হবে। আপনার ইচ্ছা হবে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলতে। এরপর আসি, চন্দ্র যখন জন্ম ছকে থাকা বৃহস্পতির ওপর দিয়ে গোচর করে, এই ট্রানজিটে গজকেশরী যোগের মতো অত্যন্ত শুভ ফল দেয়। মনের মধ্যে একটা অদ্ভুত ইতিবাচকতা, উদারতা
এবং ধর্মীয় ভাব কাজ করবে। সমাজ সেবা বা কাউকে সাহায্য করার মানসিকতা তৈরি হবে। কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। এই সময়টায় গুরুজনদের উপদেশ মন দিয়ে শোনা এবং আধ্যাত্মিক বা শিক্ষণীয় ভিডিও দেখার প্রতি ঝোঁক বাড়বে। এরপরে আসি, চন্দ্র যখন জন্মকালীন শুক্রের উপর দিয়ে গোচর করে। এই সময়টায় হলো পরম সুখ, আনন্দ এবং বিলাসিতার সময়। নতুন পোশাক, গয়না বা প্রসাধনী কেনার জন্য মন উন্মুখ হয়ে থাকবে। খেয়াল করে দেখবেন আপনি অনেক সময় একটা পছন্দের জিনিস কোনো ই-কমার্স সাইটে গিয়ে দেখছেন, দাম দেখছেন, তার ভ্যারাইটি দেখছেন, কিন্তু কেনা আর হচ্ছে না। যখনই চন্দ্র শুক্রের উপর দিয়ে গোচর করবে তখনই দেখবেন জিনিসটা কেনাটা কমপ্লিট হবে। অর্থাৎ আপনার উইশ লিস্ট থেকে কার্টে এসে সেখান থেকে চেক আউট যে প্রসেসটা, এইটা এই সময়ে সম্পন্ন হয়। দাম্পত্য সম্পর্কে রোমান্স ও মধুরতা বাড়বে। বাড়ি সাজানোর জিনিস কেনার জন্য এটি দারুণ একটা সময়। এই সময় নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখা, দামি সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা এবং থিয়েটার দেখার আগ্রহ বৃদ্ধি পায়। দেখুন, এগুলি সবই 2.5 দিন বা সোয়া 2 দিনের ব্যাপার। যা হবে এই সোয়া 2 দিনের মধ্যেই হবে। চন্দ্র ও শনি, চন্দ্র যখন স্যাটার্নের ওপর দিয়ে ট্রানজিট করে, দেখবেন আপনারা যে কোনো একদিন দূর আজকে আর ভালো লাগছে না অফিস যেতে, দূর আজকে আর কাছে যেতে ভালো লাগছে না, আজকে একটু রেস্ট করি। এই যে অলসতা বা কিছুটা ভারী থাকা, মন বিষণ্ণ থাকা, এইটা এই সময়ে হয়ে থাকে। মনে হতে পারে আপনার ওপরে দায়িত্বের বোঝা অনেক বেশি, কাজের জায়গায় একঘেয়েমি আসতে পারে। তবে বাস্তববাদী চিন্তা এবং কঠোর পরিশ্রম করার জন্য এই সময়টি ভালো। এই সময় খেয়াল করবেন যে একা একা চুপচাপ বসে থাকা, কম কথা বলা এবং ঘরের কাজ বা অফিসের কাজ গুছিয়ে নেওয়ার এক অদ্ভুত তাগিদ আপনার মধ্যে থাকবে। এরপর আসি চন্দ্র ও রাহু। চন্দ্র যখন জন্ম ছকে থাকা রাহুর ওপর দিয়ে গোচর করে, এটি মনের ওপরে এক ধরনের মায়া বা ভ্রম তৈরি করে। অকারণ অজানা ভয়, ওভার থিঙ্কিং বা একটা ফ্যান্টাসাইজ করা, এইগুলো এই সময়ে হয়। যারা সিনেমা, ফ্যান্টাসি রাইটিং বা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত, তারা এই সময় কিন্তু কোনো একটা ভালো আইডিয়া পেয়ে যেতে পারেন। এই সময় খেয়াল করে দেখবেন যে গভীর রাত পর্যন্ত জেগে মোবাইল স্ক্রল করা, বাথরুমে বা স্নানের ঘরে অতিরিক্ত সময় নষ্ট করার একটা খারাপ অভ্যেস আপনার মধ্যে তৈরি হবে। এরপর আসি, চন্দ্র যখন জন্ম ছকে থাকা কেতুর ওপর দিয়ে ট্রানজিট করে, এটা হলো একটা বৈরাগ্য বা অন্তর্মুখী চেতনার যোগ। এই সময়টায় আপনার মধ্যে না একটা লেট গো অ্যাটিটিউড তৈরি হয়। অর্থাৎ বাদ দাও, ছেড়ে দাও, মানে সেই কথায় আছে না, জীবনের নানা ওঠাপড়া যেন গায়ে না লাগে কোনো এক ক্রিমের বা কমার্শিয়াল অ্যাড। তো এই সময়টা হচ্ছে এইটা, যদিও ওই কথাটা বলা হয়েছে অন্যভাবে, কিন্তু এটা হলো যে আপনি নানা ওঠাপড়াকে গায়ে মাখবেন না। এই সময় নিজের মধ্যে থাকা, ধ্যান, যোগব্যায়াম বা আধ্যাত্মিক বই পড়ার জন্য এটি শ্রেষ্ঠ সময়। তবে কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের প্রতিও উদাসীনতা আসতে পারে। সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঘর অন্ধকার করে বসে থাকা, বা যে মানুষটা বকবক করেই যাচ্ছে বা কিছু একটা অর্ডার করছে বা কিছু একটা ন্যাগিং করছে, বিরক্ত লাগবে এই সময়টায়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা
আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।